আসসালামু আলাইকুম। এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদেরকে অভিনন্দন। যারা উত্তীর্ণ হতে পারেননি, মন খারাপ করবেন না। লাইফ ইটস অল অ্যাবাউট সেকেন্ড চান্স। আমরা মার্ক জুকারবার্গকে দেখেছি, যে বর্তমানে ফেসবুক বা তথা মেটা কোম্পানির সিইও। সে কিন্তু ফেসবুকের আগে আরো অনেক অ্যাপ্লিকেশন বার করছে, ওইগুলো তো চলে নাই। তো সফলতা যে প্রথমবারেই আপনার কাছে ধরা দিবে এরকম কিন্তু না। আমরা আরো জানি স্টিভ জবসের কথা, যে অ্যাপল কোম্পানির সিইও ছিল, এবং স্টিভ জবসের এক সময় এরকম অবস্থা ছিল যে তার নিজের খাওয়ার থাকার টাকা ছিল না। সে তার বাসা থেকে কত কিলোমিটার দূরে, আমি একটা স্পিচে শুনছিলাম যে একটা হিন্দু মন্দিরে যেত খাবার খাওয়ার জন্য শুধুমাত্র সপ্তাহে একবার। তো সে যদি এই অবস্থা থেকে অ্যাপল কোম্পানির মতো এত বড় একটা কোম্পানির সিইও হতে পারে, আপনিও পারবেন। কি করতে হবে? চেষ্টা চালিয়ে যেতে হবে। আজকে একটু কথা বলবো, তাই ভিডিওটিতে সবার মনোযোগ আশা করছি। যারা পাস করেছেন তারা এখন থেকে চিন্তা করেন কি করবেন, কি পড়বেন, ভবিষ্যতে কি হবেন, ওইটার উপর ডিপেন্ড করে কোন কলেজে ভর্তি হবেন, এগুলো এখন থেকে প্ল্যান করা শুরু করেন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যে কলেজেই ভর্তি হন বা যেটাই পড়েন, যেটাই করেন, আপনি মাথায় এই জিনিসটা সবসময় রাখবেন যে যেটা করতেছেন ওইটা যেন আপনার এবং আপনার পরিবারের জন্য সুবিধাজনক হয়। আর সব সময় প্ল্যানের পাশাপাশি একটা প্ল্যান বিও রাখবেন, কারণ আসলে আপনি যে প্ল্যানটা চিন্তা করতেছেন ওইটা যে সাকসেসফুল হয়ে যাবে বা যে কলেজে চান্স পাওয়ার কথা ভাবতেছেন ওই কলেজেই যে চান্স পেয়ে যাবেন এরকম কিন্তু সবসময় হয় না। তো একটা প্ল্যান বি থাকলে আমরা আশাহত হই না, আমরা নিরাশ হই না, আমরা আবার চেষ্টা চালিয়ে যেতে পারি। আর যারা পরীক্ষা খারাপ করছেন তাদেরকে বলছি, আপাত দৃষ্টিতে আপনি আপনার সহপাঠীদের থেকে 1 বছর পিছনে পড়ে গেছেন, কিন্তু এই 1 বছর পিছনে পড়ে যাওয়া এই বিষয়টা মাথায় রেখে আপনি ভেঙে পড়বেন না, কারণ হতে পারে এই 1 বছর আপনার জন্য ভেঙে পড়ার বছর না হয়ে গড়ে ওঠার বছর হয়ে যেতে পারে। কিভাবে? আপনি এই 1 বছরে স্কিলড হয়ে যেতে পারেন, যেহেতু আসলে আমাদের তো যারা অকৃতকার্য হয় বা যারা ফেল করেন, সব সাবজেক্টে তো আর ফেল করা হয় না। পাশাপাশি হচ্ছে যে সাবজেক্টগুলো আপনি আগামী বছর এক্সাম দিবেন, হতে পারে সাবজেক্ট একটা কিংবা দুইটা, এই সাবজেক্ট কিন্তু এই বছর আপনি পড়ছেন এবং পড়েই পরীক্ষা দিচ্ছেন। তো আগামী বছর দেখা যাবে যে এই হিসাবে আপনার জন্য প্রেশারটা একটু কম থাকবে। তো এই 1 বছরে আপনি নিজেকে দক্ষ করে তুলতে পারেন ইংরেজি ভাষায়, কম্পিউটার কোর্সে, গ্রাফিক্স ডিজাইনে। এটা ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং। আসলে স্কিলের অভাব নেই, আপনি যত স্কিলে নিজেকে দক্ষ করে তুলবেন, যদি ইমিডিয়েটলি কোনো রেজাল্ট নাও পান, আগামী 1 2 3 4 5 বছর পরে আপনি এটার ফলাফল নিশ্চয়ই দেখতে পাবেন। আরেকটা বিষয় মনে রাখবেন, যে থেমে যাওয়া কিংবা পিছনে যাওয়ার মানে কিন্তু শেষ হয়ে যাওয়া না। আমরা বাঘকে দেখি, বাঘ যখন থেমে থাকে তখন বুঝতে হবে যে সে একটু করেই শিকার করতে যাচ্ছে। আমরা ক্রিকেটে পেসার বোলারদের দেখি, যারা যে যত বেশিতে বল করে সে ততই পিছনে যায় বলটা ছোড়ার জন্য। কেন জানেন? কারণ সে পিছনে গেছে, সে দৌড়াবে এবং তার দেহের মধ্যে গতি তৈরি করবে, এবং এক সময় এই গতিটা সে বলের মধ্যে ট্রান্সফার করবে, এবং যে যত বেশি গতিতে দৌড়াতে পারে, গতি ট্রান্সফার করতে পারে, তার বলটা ততই গতির হয়। সেই জন্য সব সময় পিছনে পড়ে যাওয়াকে খারাপভাবে দেখা উচিত না। এটা থেকেও আমরা কি করতে পারি, একটা লার্নিং নিতে পারি, যে পিছনে যাওয়া মানে আমি হয়তো কি করতেছি, আমি এনার্জি সেভ করতেছি, আমি হয়তো নিজেকে গতিশীল করতেছি। তো আপনি কি করতে পারেন, এইরকম দক্ষতা অর্জন করে নিজেকে গতিশীল করতে পারেন, এবং 1 বছর পরে দেখা যেতে পারে যে আপনি এমন কিছু স্কিল অর্জন করছেন যেগুলো আপনার যে সহপাঠী আছে, যে কলেজে পড়তেছে 1 বছর আগে থেকে, আপনি যখন কলেজে যাবেন তখন দেখবেন যে আপনি তার থেকে কয়েক ধাপে এগিয়ে আছেন। কারো কথা কানে না নিয়ে আপনি 1 বছর কাজ করে যান, 1 বছর পরে দেখবেন আপনি এমন জায়গায় পৌঁছেছেন যে জায়গায় আপনি নিজেও কল্পনা করেন নাই যে আপনি পৌঁছাবেন। সবার জন্য শুভকামনা রইল। আশা করব সবাই ভালো থাকবেন এবং আপনাদের ভবিষ্যৎ জীবনের জন্য, ভবিষ্যৎ যে লাইফটার জন্য, কলেজ লাইফ হোক বা এই যে স্কিলফুল হওয়ার যে জার্নিটা, এই জার্নিটা যাতে শুভ হয় সেই কামনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।